গাইস এভাবে একবার শুধু আলু কাঁচা কলা দিয়ে একবার রুই মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্টি হয়েছে খেতে। নমস্কার, হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? মানসী ইচ্ছাপ্রাণ ব্লগ থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সবাইকে শুভ দুপুরবেলায়। দুপুরে আমি রান্না করবো। এই দেখো বন্ধুরা, রুই মাছ কেটে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সুন্দর করে। এখন আমি মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে নেব। লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছটা ভালো করে মেখে নেব। হলুদটা লবণটা মেখে নিয়েছি মাছের ভিতরে। আর ওই মাছের ঝোলটা আমি রান্না করব। এই যে আলু আর কাঁচকলা, আজকে আমি আলুর সঙ্গে একটু কাঁচকলাও দিচ্ছি। এই দিয়ে মাছের ঝোলটা আমি রান্না করব। পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো চলে যাই, মাছটা আগে ভেজে নিই। কড়াই বসিয়ে দিয়ে তেলও দিয়েছি, গরম হয়ে গেছে তেল। এখন আমি মাছটা ভালো করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিচ্ছি। এক খোলা ভেজে তুলে নিয়েছি বন্ধুরা, আর এক খোলা ভাজতে দিয়ে দিচ্ছি। খোলার এক পাশে রেখে উল্টে দিচ্ছি আর এক পাশ। আর এক খোলা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি সমস্ত মাছ একই রকম করে ভেজে তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি আলু আর কাঁচা কলাটা ভেজে নেব। তেলের মাছ ভাজা তেলের ভিতরে তেজপাতা ফোড়ন দিচ্ছি, আলু কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটুখানি হলুদ। লাল করে ভেজে নেব। আলু কাঁচা কলাগুলো লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মশলাটা করে নিয়েছি। এই যে সাদা জিরে বাটা, লঙ্কা বাটা আর আদা বাটা, সিম্পল রান্না। মশলাটা দিয়ে আমি ভালো করে আলুটা কাঁচা কলাটা কষিয়ে নেব। মশলার বাটি ধুয়ে আমি একটু জলও দিয়ে দিচ্ছি। আমি সুন্দরভাবে মশলার সঙ্গে আলু কাঁচা কলা কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোলটা দেবো, কিন্তু তার আগে ঝোলের স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হলুদ। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে আমি মিডিয়াম আছে 7-8 মিনিট ফুটিয়ে নেব। ঠিক আছে, আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আমি 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আরও 4-5 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব ঝোলটা। ঝোলটা টকবক করে ফুটছে, আমি আরও কিছুক্ষণ একটু জ্বালিয়ে নেব। আমি একটু এলাচ গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। একটু এলাচ গুঁড়ি দিয়ে দিচ্ছি, চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই যে আলু কাঁচা কলা দিয়ে আমার রুই মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। কেমন লেগেছে জানো? ভালো লাগলে লাইক করে দিও বন্ধুরা। অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। তাহলে সবাই ভালো থাকো। আবারও সবাইকে শুভ দুপুরবেলা। টাটা সবাইকে।